বিতর্ক ছাপিয়ে সাকিব আল হাসান এক বিস্তৃত চরিত্র। বাংলাদেশ ক্রিকেটের উত্থান কিংবা প্রচার সর্বত্রই সাকিব ছিল ধ্রুব। সেই সাকিব বিদায়ের রাগিনী বাজিয়েছেন বেশ শান্ত বদনে, দৃপ্ত গলায়। বিষাদের মেঘে ছেয়ে আছে কানপুর থেকে মিরপুর। বিষণ্ণতা কাটিয়ে বিকল্প খুঁজতে শুরু করবে সকলে, সেটাই পৃথিবীর চিরন্তন সত্য। সেই বিকল্প অভিযান অবশ্য বছর তিনেক ধরেই করছি আমরা, তবুও মনোপুত হয়নি কখনোই। ক্রিকেটার সাকিবের জুতোয় পা গলাবেন এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর। তবুও তো শূন্য স্থানকে শূন্য রাখার তো উপায় নেই। এই পৃথিবী কখনো শূন্য স্থান শূন্য রাখে না। মেহেদী হাসান মিরাজকে বিকল্প হিসেবে ধরে নিয়েছেন সকলেই। মিরাজ অবশ্য নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছেন প্রতিনিয়ত। ব্যাটার মিরাজের উন্নতি হয়েছে বেশ, স্পিন বান্ধব উইকেটে বোলার মিরাজও বেশ দুর্ধর্ষ। কিন্তু নির্বিষ উইকেটে ডানহাতি অফ স্পিন যেন ঠায় দাঁড়িয়ে থাকা এক বোলিং মেশিন। একা হাতে মিরাজ ম্যাচ জেতাবেন সে সক্ষমতা এখনো অবশ্য তিনি প্রমাণ করতে পারেননি। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। যে অলরাউন্ডার গোটা বিশ্ব শাসন করেছে একটা সময়, তাকে রিপ্লেস করা কঠিন, ভীষণ কঠিন। তবু তরুণ মাহফুজুর রহমান রাব্বিকে সাকিব সদৃশ বিকল্প হিসেবে গড়ে তোলা যায়। বাঁহাতি বোলিং অলরাউন্ডার তিনি, সদ্যই অনূর্ধ্ব-19 দলে খেলেছেন। অতএব হাতে যথেষ্ট সময় রয়েছে পুরো দস্তুর অলরাউন্ডার বনে যাওয়ার। সেজন্য অবশ্য রাব্বির পেছনে যথেষ্ট সময় বিনিয়োগ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। হুট করে তৈরি হওয়া শূন্যস্থান মিরাজ পূরণ করার চেষ্টা করবেন বটে, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় সাকিবের বিকল্পের তালিকা এখানেই শেষ। অনেকে হয়তো ভিন্ন ভিন্ন বিকল্পের নাম নিয়ে হাজির হবেন, কিন্তু তাদের আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার সক্ষমতা নেই, সে কারণেই তারা নেই কোনো আলোচনায়। সাকিব আল হাসান আপাতত টি-20কে বিদায় বলে দিয়েছেন। টেস্ট ক্রিকেটেরও পর্দা টেনে দিচ্ছেন শীঘ্রই। ওয়ানডে খেলবেন হয়তো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি। প্রায় 15,000 রান ও 700-র বেশি উইকেটের ক্যারিয়ারের পর্দাও উঠে যাবে খুব দ্রুতই। এই পথের দূরত্ব আদতে কেউ কি আর কখনো পেরোতে পারবে? হয়তো পারবে, তা লাল সবুজ জার্সি গায়ে হবে না হয়তো আর কখনোই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।